প্রশ্নটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান বা যারা বড় 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 কর্পোরেট হাউস আছেন তারা কিন্তু অলংকার হিসেবে প্রত্যেকে চেয়েছেন তাদের একটা মিডিয়া গোষ্ঠী তার থাকা দরকার। সেই গোষ্ঠীটা যতটা জনসমর্থনের ভিত্তিতে জনগণের কথা বলবে তার চাইতে তার ব্যবসায়িক যে অসাধুতা রয়েছে সেটিকে আবৃত করবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার হবে, সেই জায়গাটিকে আমরা সেটি দেখেছি। আমরা অসংখ্য কমিশন বা তদন্ত কমিশন যখনই হয় জনগণের ভেতরে কিন্তু তখনই একটা দুরাশার দোলাচল আসে। তারা জানেন যে এটি হচ্ছে কোনো একটা জিনিসকে হিমাগারে পাঠিয়ে দেওয়ার একটা বিষয়। কমিশনের পাতার পর পাতা কাগজপত্রের সংকলন সংখ্যা বৃদ্ধি করে স্ফীত হয়, কিন্তু দিন শেষে মানুষের কাছে এটি কোনো একটা সুবার্তা হিসেবে বয়ে আনে কিনা কখনো, সেই প্রশ্নটি অবশ্যই থেকে যায়। যার ফলে হয়েছে কি যে আমরা যে কথাটি সবাই বলছিলেন যে সংবাদপত্রের সাংবাদিকরা হঠাৎ করে গোষ্ঠীর পরিবর্তন করেছেন, তারা তাদের সে একই মুখটা রেখেছেন কিন্তু সে মুখের বাচনটি পরিবর্তন হয়ে গেছে। প্রশ্নটি হলো যে তারা মোর ক্যাথলিক দেন পোপ হওয়ার জন্য কোনো একটা রাজনৈতিক দলের কর্মী চাইতেও বেশি যখন আচরণ করতে থাকেন তখন কিন্তু জনমনে একটা সংশয় জাগে যে সংবাদপত্রের সত্যিকার অর্থে তারা জনমতের প্রতিফলন করছেন কিনা। তো ফলে এইরকম একটা গোষ্ঠীভুক্ত হবার একটা তীব্র প্রতিযোগিতার জায়গায় ক্ষমতার কাছাকাছি থাকবার একটা আকাঙ্ক্ষায় যে গণমাধ্যমটি বিকশিত হচ্ছে, সেই গণমাধ্যমের কাছ থেকে আমরা আগামী দিনে খুব ভালো কিছু পাবো কিনা সেই প্রশ্ন কিন্তু থাকেই। আমরা সবসময় বলি যে অপসংবাদ বা খবর যেটি একটা মানুষকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করে বা কোনো একটা ভুল খবর প্রকাশিত হওয়ার পরে একজন মানুষ যখন মিডিয়া ট্রায়ালের শিকার হন তখন কিন্তু বাস্তবে আমরা দেখি একটা মিথ্যা খবর কিন্তু তিনটি খবরের জন্ম দেয়। প্রথমত মিথ্যা খবরের মধ্যে প্রথমটি হয়েছে, দ্বিতীয়ত সেই ব্যক্তিটি যখন প্রতিবাদ করেন তখন দ্বিতীয় খবরের জন্ম হয়, এবং চতুর্থত যখন ওই প্রতিবেদক যখন তার নিজের আত্মপক্ষ সমর্থন করে কথা বলেন, অর্থাৎ যেটি কোনো খবরই নয় সেটি তিনটি খবরের জন্ম দিয়েছে। আমি কথা শেষ করি, সেটা হলো এই জায়গাতে এসে যে নির্বাচনকালীন সময় সংবাদপত্রে কিন্তু প্রকৃতপক্ষে তাদের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ এসেছে নতুন করে। তারা যদি সত্যকে সত্য বলবার মতন সৎসাহস দেখান, তারা যদি কোনো একটা গোষ্ঠীর পক্ষে শুধুমাত্র প্রচারণার সুবিধার জন্য মিথ্যা জরিপ দিয়ে জনমতকে প্রভাবিত করবার চেষ্টা না করেন, সত্যকে সত্য বলেন, কোনো একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটি যদি যথাযথভাবে পালন করেন এবং জনগণের প্রত্যাশা যেটি রয়েছে সেই প্রত্যাশার সাথে সেই রাজনৈতিক দলকে যদি প্রশ্নের মুখোমুখি করতে পারেন যে আপনারা এই কথাটি বলছেন সেটি কীভাবে বাস্তবায়ন করবেন, এটি কি শুধুমাত্র কথার কথা নাকি কথার ফুলঝুরি, নাকি এটি বাস্তবায়নের জন্য সত্যিকার অর্থে আপনার কোনো কার্যকর পদক্ষেপ রয়েছে কিনা, পরিকল্পনাটি কী, সেই কথাটি যদি আমরা না জানি তাহলে শুধুমাত্র ভাবাবেগকে ব্যবহার করে শুধুমাত্র প্রতিশ্রুতির বিরাট বড় একটা নহর বইয়ে দিয়ে আমরা যদি আগামী নির্বাচনকে যদি বৈতরণী পার করার একটা পথ হিসেবে ব্যবহার করি এবং সেখানে যদি সংবাদ কর্মীরা যদি সেই গড্ডলিকায় প্রবাহের একটা অংশ হয়ে যান তাহলে কিন্তু জনমনের যে আকাঙ্ক্ষা তার প্রতিধ্বনিত হবে না। শেষ কথাই বলি, রাজনৈতিক দলের ভেতরে দুটো কথা থাকা দরকার, একটি হচ্ছে সহিষ্ণুতা এবং দুটি হচ্ছে জবাবদিহিতা। আমি অন্তত আমার দলের পক্ষ থেকে বলতে পারি যে সেটি নিশ্চিত হবেন, সেটি আমার দলের পক্ষ থেকে আমার দলের যিনি শীর্ষ নেতৃত্ব রয়েছেন তিনি নিশ্চিত করেছেন, এবং তিনি কার্টুন প্রকাশের পর তার যে মতামতটা দিয়েছেন তার মধ্যে থেকে কিন্তু তিনি প্রকাশ করবার চেষ্টা করেছেন যে এটিকে সহনশীলতার দিক দিয়ে দেখবার জন্য এই সহিষ্ণুতা তার রয়েছে। ঠিক একই রকমভাবে সংবাদপত্রের জন্য দরকার হবে সেটি হচ্ছে প্রেস কাউন্সিল নয় বা আইন আদালত নয়। আইন আদালত বা প্রেস কাউন্সিল বা কিন্তু কোনো কমিশন আপনাকে নীতির পথে আনতে পারে না, যেটি আনতে পারে সেটাতে স্বনিয়ন্ত্রণ। প্রত্যেকটি পেশার একটা নিজস্ব স্বনিয়ন্ত্রণ থাকে, তার একটা এথিক্স থাকে। সেই এথিক্স যখন একটা চিকিৎসকের জন্য একটা প্রযোজ্য, তেমনি রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য, সংবাদকর্মীদের জন্য প্রযোজ্য। ফলে আমরা যদি সেই এথিক্সের জায়গায় যদি নিজেকে সুপ্রতিষ্ঠিত রাখি, জবাবদিহিতাটা যদি স্বনিয়ন্ত্রিত জবাবদিহিতার কাছাকাছি আনি, তাহলে কোনো এক কমিশন কিংবা কোনো একটা আইন বা আদালতের মধ্যে দিয়ে এটিকে প্রতিষ্ঠিত করতে হবে না। আমরা সেই প্রত্যাশার কাছে যাই, সংবাদপত্রকে সত্যিকার অর্থে জনমানুষের সংবাদপত্রে পরিণত করি এবং রাষ্ট্রের যে একটা চতুর্থ স্তম্ভ সেই সত্যটিকে প্রতিষ্ঠিত করি। আগামী দিনে সেই সুযোগটি আছে, এখনও সেই সুযোগটি আছে, সংবাদপত্র তার আগের জায়গায় নিশ্চয়ই ফিরে আসতে পারে।